একটা পোর্টফোলিওতে কি কি জিনিস থাকে জানেন? আচ্ছা, আমরা একটা স্যাম্পলই দেখি। ফাইবারে যাই। ফাইবারে আসলাম। আমরা সার্চ করব ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস না, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিই। ফেসবুক অ্যাডস শপিফাই। দেখেন, অনেকেই অনেক কাজ করছে। তো তাদের থেকে আমরা আইডিয়া নিতে পারি। এর পোর্টফোলিও নাই। এই যেগুলো হচ্ছে পোর্টফোলিও, দেখছেন? এগুলো হচ্ছে এক একটা পোর্টফোলিও। এখানে যে স্ক্রিনশট দিয়ে দিছে। আপনারা এই যে এইখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন না, বাট ডকুমেন্টে ম্যানুয়ালি পোর্টফোলিও তৈরি করতে পারবেন। যখন লেভেল 2 বা টপ রেটেড হইতে পারবেন, তখন হচ্ছে পোর্টফোলিও তৈরি করা যায় আর কি। এই যেগুলো হচ্ছে পোর্টফোলিও, এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। দেখছেন, পোর্টফোলিও এরকম ভাবে সাজানো হয়। আচ্ছা, আমরা কি করব? প্রথমে আপনি একটা টাইটেল দিবেন পোর্টফোলিওতে। কি দিবেন? টাইটেল। যে টাইটেলটা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করবে। অ্যাটেনশন গ্র্যাব করতে হবে। তারপর হচ্ছে ব্র্যান্ড ডেসক্রিপশন। তারপরে আপনি দিবেন হচ্ছে ফেসবুক, সরি ফেসবুক না, ধরেন যে স্টোরের রেজাল্ট, স্টোরে আসলে কতগুলো সেল আসছে। তারপরে দিবেন ফেসবুক অ্যাড রেজাল্ট। তারপরে হচ্ছে দিবেন কনক্লুশন। কনক্লুশন এটুকু দিলেই হবে। বাকি আর কিছু দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া যায়। সেটা হচ্ছে মূলত কি কি টাস্ক ছিল। টাস্ক লিস্ট। কি কি টাস্ক আপনি আসলে করছেন ব্র্যান্ডের জন্য, এটা দিতে হবে আর কি। তো প্রথমে টাইটেল, তাই না? ধরেন আমি আমার একটা ব্র্যান্ডের পোর্টফোলিও যদি বানাইতে চাই, তাহলে যেমন এটা আমার আরেকটা ব্র্যান্ড ক্লায়েন্টের। তো ওর যে রেজাল্ট, সেটা আমরা একটু অ্যানালাইসিস করতে পারি, করে তারপর হচ্ছে পোর্টফোলিওটা রেডি করতে পারি। তো আমরা প্রথমে দিতে পারি হচ্ছে গত মাস, লাস্ট মান্থ, লাস্ট মান্থের রেজাল্ট।
কেমন ছিল আর এই মাসের রেজাল্ট কেমন, এটা একটা কম্প্যারিজন হবে যে বিফোর আফটার, সে আগে কেমন ছিল আর আমার কাছে সার্ভিস নেওয়ার পর তার রেজাল্টটা কেমন, এরকম ভাবে প্রেজেন্ট করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তো টাইটেল দিব, একটা ভালো টাইটেল দিতে হবে। আমরা চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারি। কিভাবে? চ্যাট জিপিটিকে আমরা বললাম এখন চ্যাট জিপিটিকে কি বলা যায়? আহ, সুমিয়া তাসনিম, আপনি স্ক্রিনে দাগ দিলেন কেন? ওকে, স্যার দেখ, সরি স্যার, মেয়ে করছে। আচ্ছা, তো চ্যাট জিপিটিকে আমরা হচ্ছে কমান্ড করব যে আই এম এ ফেসবুক অ্যাড এক্সপার্ট হেল্পিং শপিফাই স্টোর ওনার্স টু get consistent sales and profit by using by high converting Facebook ads। এটা আমি কাজ করি, ঠিক আছে? আমি একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট। আমি হেল্প করি শপিফাই স্টোর ওনারদের টু গেট কনসিস্টেন্ট সেলস বুঝি তো না? কনসিস্টেন্স মানে হচ্ছে আপনি প্রতিদিন একটা কাজ করতেছেন। আমি সবসময় আপনাদের বলি না যে কনসিস্টেন্ট থাকবেন কাজের প্রতি, হোমওয়ার্ক করবেন কনসিস্টেন্টলি, রেগুলার কাজগুলো ঠিকভাবে করবেন, ঠিক আছে? এটা কি বলে কনসিস্টেন্স। তো সেলসের ক্ষেত্রেও কনসিস্টেন্সি জিনিসটা আছে। অনেকেরই দেখবেন যে স্টোরে সেলস আসে না রেগুলার, একদিন আসে তো 2 দিন আসে না, এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট সেলস। আর আমরা কি করব? আমরা হচ্ছে কনসিস্টেন্ট সেলস নিয়ে আসবো, প্রফিট নিয়ে আসবো বাই হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস। তো আমরা একটা নাম দিলাম যে আই হ্যাভ ওয়ার্ক ফর এম ফ্যাশন। আমরা যে কোনো নাম দিতে পারি, পোর্টফোলিওর ক্ষেত্রে এটা আসলে ম্যাটার করে না। আমি দিলাম হচ্ছে এম ফ্যাশন, আপনি দিতে পারেন অন্য একটা নাম, একটা পপুলার নাম দিয়ে দেন। বাট এক একজন এক এক নাম দিবেন, কখনোই সেম নাম দিবেন না, ঠিক আছে? এই এম ফ্যাশন এটা আমি নিজের মতো করে দিছি। আই হ্যাভ ওয়ার্কড ফর এম ফ্যাশন টু গেট consistent sales and increase their conversion and return on ad spend. They sell photo booth accessories, which is very popular in the United States. আমি আসলে চ্যাট জিপিটিকে বলতেছি যে আমি মূলত কি করি, কাদের জন্য কাজ করছি, ঠিক আছে? এই জিনিসটা চ্যাট জিপিটিকে হচ্ছে ক্লিয়ার করে দিলে ও নিজেই আমাকে একটা পোর্টফোলিওর ডিটেলসটা পাঠাবে। ওটা আরো বেশি প্রফেশনাল হবে, আমি যা লিখতেছি তার থেকে অনেক বেশি প্রফেশনাল হবে, ঠিক আছে? তো দেখেন,
when I start, sorry, দিতে হবে before I start the work, they are having like 3.5x ROS, which is good, but client was not satisfied. So she came to me and worked for her to increase the ROS. After 1 month, my work, the ROS has increased to 5.5x. দেখি তো আসলে 5.5x নাকি, এটা ছিল হচ্ছে 3.9 3.58, এখন হচ্ছে কত দিস মান্থ, হচ্ছে 5.15, আমরা দিয়ে দিই 5.15 and 15x. Now write me. এখন আমি হচ্ছে চ্যাট জিপিটি কে বলবো সে আসলে আমাকে কি দিবে এটা লিখে দিব। Now write me a portfolio that help my potential customer to understand why I am suitable for their job. দেখছেন, আমাকে হচ্ছে চ্যাট জিপিটি নিজেই একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করে দিচ্ছে। আমরা মডিফাই করব, এত ডিটেলস দিব না। পোর্টফোলিও টাইটেল কি দেখছেন? হেল্পিং শপিফাই স্টোর ওনার অ্যাচিভ কনসিস্টেন্ট সেলস অ্যান্ড ম্যাক্সিমাইজ আরওআই উইথ হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস। টাইটেলটা কি সুন্দর হয়েছে না? এরপরে দেখেন অ্যাবাউট মি, আমার সম্পর্কে বলতেছি। আই এম এ ফেসবুক অ্যাড এক্সপার্ট স্পেশালাইজিং ইন ড্রাইভিং কনসিস্টেন্ট সেল, increasing conversion and maximize return on ad spend ROAS for Shopify store owner. With years of experience working with a variety of e-commerce businesses, I focus on creating highly optimized Facebook ad campaign that not only deliver strong result but also provide long-term growth. এত কিছু দিতে হবে না, জাস্ট আমরা এইটুকুই রাখবো, এই যে এইটুকু রাখবো, ঠিক আছে? বাকিটা কি আছে? সাকসেস স্টোরি এম ফ্যাশন, এই যে এম ফ্যাশন আমি মেনশন করে দিয়েছিলাম না, ওই এম ফ্যাশন কি করছে, এই রেজাল্টটা পাইছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওদের সাকসেস স্টোরি। চ্যালেঞ্জ কি ছিল? চ্যালেঞ্জ ছিল এক্সিস্টিং রিটার্ন অন অ্যাড স্পেন্ড ছিল 3.5, ক্লায়েন্ট ওয়াজ নট স্যাটিসফাইড। স্যাচুরেশন ইন এক্সিস্টিং অ্যাডস, ইনকনসিস্টেন্ট গ্রোথ, এগুলো হচ্ছে ক্লায়েন্টের ইস্যু ছিল। তো আমাদের অ্যাপ্রোচ ছিল এরকম, ক্রিয়েটিভ রিফ্রেশ, অ্যাডভান্স টার্গেটিং, আমরা এগুলো করছি। হ্যাঁ, এগুলো করার পর তারপর আমরা এগুলো রেজাল্ট পাইছি। ROAS increased from 3.5x to 5.15x. After just 1 month of working together, I was able to increase the Mfashions return on ad spend from 3.5x to 5.15x. দেখেন
47% ইনক্রিজ ইন অ্যাড প্রফিটেবিলিটি, এটাই আপনার একটা টাইটেল হয়ে যেতে পারে। হুম। তো আমরা হচ্ছে কি করি, এটাকে আমরা টাইটেল হিসেবে রাখি। নম্বর, দেখছেন এই যে এই টাইটেলটা খুবই স্পেসিফিক। হাউ আই ইনক্রিজড এম ফ্যাশনস রিটার্ন অন অ্যাড স্পেন্ড বাই 40%, 40% ইনক্রিজ করে দিচ্ছেন, যেটা ছিল 3.5x টু 5.15x, বুস্ট অ্যাড প্রফিটেবিলিটি। খুব স্পেসিফিক হলো না তাহলে? আর উপরে যে টাইটেলটা ছিল, আমরা অর্ডিনারি একটা টাইটেল দিছিলাম, যেটাতে আমরা বলতেছি শপিফাই স্টোর ওনারকে আমরা কনসিস্টেন্ট সেলস দিব, ম্যাক্সিমাইজ আরওআই দিব হাই কনভার্টিং ফেসবুক অ্যাডের মাধ্যমে। এটা অর্ডিনারি, এখানে স্পেসিফিক কোনো গ্রোথ বা স্পেসিফিক কোনো ডেটা নাই। যখন নাম্বার দিয়ে কোনো টাইটেল আপনি দিবেন, তখন মানুষ বলবে আচ্ছা এটা তার মানে রিয়েল একটা স্টোরি, যেহেতু নাম্বার দিয়ে বোঝানো হইতেছে, তাহলে এটা একটা রিয়েল স্টোরি, তাই না? এটাই কিন্তু মানুষ ভাববে। তো আপনি এই কাজটাই করবেন, এই যে নাম্বার সহ যে টাইটেলটা, এটা সবসময় আপনারা ইউজ করতে পারবেন। আমি তাহলে এটাকে কপি করে দিই, কপি করে আমরা এই টাইটেলে বসাই দিই, তাহলে এটা আমাদের হয়ে গেল একটা টাইটেল, পোর্টফোলিও টাইটেল। ব্র্যান্ডেড ডেসক্রিপশন, ব্র্যান্ডেড ডেসক্রিপশন দিব এখন। সাকসেস স্টোরি এম ফ্যাশন, হ্যাঁ এটা হচ্ছে আমরা কপি করে এখানে অ্যাড করে দিলাম। স্টোর রেজাল্ট, রেজাল্ট কি ছিল, আউটকামটা কি ছিল আমাদের? আমাদের আউটকামটা ছিল এই যে এটা। আরো মডিফাই করা যেত, বাট ইনিশিয়ালি তো লাগে না। এখানে যে আরওএস ইনক্রিজড, তারপর হচ্ছে কনসিস্টেন্ট সেলস গ্রোথ, তারপর হচ্ছে হায়ার কনভার্সন অ্যান্ড রিডিউস কস্ট পার অ্যাকুইজিশন। কস্ট পার অ্যাকুইজিশন বলছিলাম অনেক আগে, মনে আছে কি আপনাদের? কস্ট পার অ্যাকুইজিশন ভুলে গেছেন? ভুলে গেলে কি চলবে? কস্ট পার অ্যাকুইজিশন মানে হচ্ছে একটা প্রোডাক্ট সেল করতে গেলে আসলে কত টাকা খরচ হলো, এটাকে হচ্ছে বলে কস্ট পার অ্যাকুইজিশন। কি কি থাকতে পারে কস্টিং এ? প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের শিপমেন্ট প্রাইস, তারপরে আপনি যে অ্যাড দিলেন, একটা সেল হইতে টোটাল কত টাকা খরচ হলো, সেটা একটা কস্ট। এই তিনটা কস্ট মিলায় হয় কস্ট পার অ্যাকুইজিশন। এখানে আরো অনেক কিছুই হইতে পারে। আপনার এমপ্লয়ি নিছেন, সেই এমপ্লয়ির বেতন হইতে পারে, তারপরে আহ, একটা পার্সেল আপনি হচ্ছে ডেলিভারি করছেন, পার্সেলটাতে আসলে কি কি অ্যাড করছেন, একটা পলি দিছেন, একটা প্রিন্টিং পেপার দিছেন, ঠিক আছে? এই জিনিসগুলো টোটালি একটা হচ্ছে কস্ট। এই টোটাল কস্টটাকে বলতেছি কস্ট পার অ্যাকুইজিশন। টোটাল একটা প্রোডাক্ট সেল করতে আমাদের টোটাল যে কস্টিংটা, সেই কস্টিংটা হচ্ছে আমাদের কস্ট পার অ্যাকুইজিশন। আর অ্যাকুইজিশন অর্থ হলো আপনি একটা প্রোডাক্ট কাস্টমার পর্যন্ত যে পৌঁছালেন, বা একটা কাস্টমারকে হচ্ছে প্রোডাক্টটা সেল করলেন, এই সেল করার পর্যন্ত হচ্ছে অ্যাকুইজিশন। ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে হচ্ছে টাইটেল দিই, টাইটেলটা একটু অন্য কালার দিয়ে দিই।
টাস্ক লিস্ট, টাস্ক লিস্ট আমরা হচ্ছে ম্যানুয়ালি দিতে পারি, যেমন আমরা ক্যাম্পেইন সেট আপ করেছি, তারপর ক্যাম্পেইন সেট আপ করছি, তারপর হচ্ছে কি এবি টেস্টিং করতে পারি, তারপর হচ্ছে অ্যাড, ওয়েবসাইট ট্র্যাকিং বাই ফেসবুক পিক্সেল, তাই না? তারপর হাইলি টার্গেট অডিয়েন্স, আপ অ্যান্ড পারফরমেন্স মেজারমেন্ট। তো এগুলো হচ্ছে আমাদের টাস্ক, এগুলো আমরা করছি যখন আমরা কাজ করছি। কনক্লুশনে কি দিবেন? কনক্লুশনেও দেওয়ার জিনিস আছে। এটা কনক্লুশন যে লিখতে হবে এমন না, এটা তো আছে না, এইভাবে আমরা দিয়ে দিতে পারি। তো এখানে ডিটেলস কিন্তু বেশি না, বাট যতগুলো ডিটেলস আছে সবগুলাই খুবই ইফেক্টিভ। বুঝতে পারছি? আচ্ছা, এখন বাকি আছে ফেসবুকের অ্যাড রেজাল্ট, তাই না? এটা কি আমরা এখানে লেখার দরকার নেই কিছু, আমরা হচ্ছে ফেসবুক অ্যাড রেজাল্টের একটা লিস্ট দিয়ে দিব, সরি পিকচার দিয়ে দিব। স্টোর রেজাল্টের নিচেই আমরা হচ্ছে ইয়ে দিয়ে দিব, আমাদের যে ওয়েবসাইট বা স্টোর, সেটার যে ড্যাশবোর্ডে অ্যানালিটিক্স রিপোর্ট আছে সেটা আমরা দিয়ে দিব। যেমন আমরা কই যাই, ওকে, এটা ধরেন অক্টোবর মাস আমরা দেখাবো, বিফোর আফটার, বুঝছেন? বিফোর আফটার রেজাল্ট দেখাবো আমরা। এখানে লিখে দিলাম বিফোর, এটা হচ্ছে বিফোর রেজাল্ট, তাই না? এরপরে কি দিতে হবে? আফটার। চলেন আমরা হচ্ছে রানিং যে মাসটা, নভেম্বর, এটার রিপোর্টটা দেখাই।
লোডিং হইতেছে এখনো। কতটা হাস্যকর চিন্তা করেন। আমি অথচ একটা জিনিস দেখাইতেছি, এইরকম সমস্যা কখনোই হয় না। দেখেন, এই জায়গাটায় আসতেছে না, অথচ এইখান থেকে আমি একটা স্ক্রিনশট নেব। ওকে, দেখেন এই যে নভেম্বর, যেটা নভেম্বর 2024, এটা রেজাল্ট কিছুটা ইমপ্রুভ, তাই না? 61% ইনক্রিজ হয়েছে রেজাল্ট। এটা কিভাবে হলো? আমাদের অ্যাডের মাধ্যমে। তাহলে দুইটা ছবি আমরা কম্পারিজন করে দিলাম, একটু ক্রপ করি। ওকে। আমাদের ফেসবুক অ্যাডের রেজাল্টও দেখাইতে হবে, তাই না? আমাদের ফেসবুক পেজ, সরি, এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড, এটা দিস মান্থ, আর এটা আমাদের দেখাইতে হবে আগে গত মাসেরটা। তো এটা হচ্ছে কি,
বিফোর বিফোর রেজাল্ট, ঠিক আছে। বিফোর রেজাল্ট দেখানো হলো, এরপর হচ্ছে আফটার। আফটারটা যেটা ছিল সেটা হচ্ছে নভেম্বর, দিস মান্থ। এটাকে তুলি এখন। বিফোর আফটার। দেখেন এখন পোর্টফোলিওটা একটু পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি শেয়ার করব। শেয়ার করে দিচ্ছি। শেয়ার লিঙ্কটা আমি হচ্ছে ফেসবুক গ্রুপে দিয়ে দিছি, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তো প্রথমে আমরা হচ্ছে হাইলাইট করছি টাইটেলটা, হাউ আই ইনক্রিজড এম ফ্যাশনস রোএস বাই 47% from 3.5x to 5.15x, boosting ad profitability। এই টাইটেলের মাধ্যমে একটা নতুন কাস্টমার, যেটা কিনা পটেনশিয়াল কাস্টমার, সম্ভাব্য ক্রেতা, সে দেখি বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা নাম্বার দেওয়া হয়েছে, যেটা আসলেই একটা রিয়েল পোর্টফোলিও, নট জাস্ট ডেটা ছিল ওইখান থেকে আপনি জাস্ট এনে বসায় দিছেন, এমন না। এই জন্য এই জিনিসটাকে আমরা হচ্ছে নাম্বারে নিয়ে আসছি টাইটেলটা। তারপর ব্র্যান্ডের ডিসক্রিপশন, ব্র্যান্ডের সম্পর্কে একটু বলি যে ওয়ান অফ মাই মোস্ট নোটেবল সাকসেস স্টোরিজ কাম ফ্রম মাই ওয়ার্ক উইথ এম ফ্যাশনের সাথে আমি কাজ করেছি, সেখান থেকে একটা সাকসেস আসছে। এ লিডিং ব্র্যান্ড দ্যাট সেলস ফটো বুথ অ্যাক্সেসরিজ ইন দ্য ইউএস। ইউএসএ তে একটা লিডিং ব্র্যান্ড যারা কিনা ফটো বুথের অ্যাক্সেসরিজ সেল করে। While the brand was already experiencing a decent ROAS, they felt that there was untapped potential for growth and were asking an or seeking an expert to help them achieve even better result. তো এখানে দেখা দিলাম যে লাস্ট মান্থের রেজাল্ট ছিল $8,476 সেলস রেভিনিউ বিফোর, তাই না? এরপর আফটার কি হইলো, এই যে দেখেন নভেম্বর, এই মাসটা, এখানে নভেম্বরের তারিখ সহ দেওয়া আছে। আমরা রেজাল্ট বের করছি $12,193, হুইচ ইজ ভেরি প্রফিটেবল, তাই না? আমরা প্রায় $4,000 গত মাসের চেয়ে বেশি জেনারেট করতে পারছি। দেখেন রোয়াস, ওই যেটা নাম্বার আমরা বলছি প্রথমেই, 47% ইনক্রিজ, দ্যাট মিনস সামথিং ইজ গোয়িং অন, তাই না? এই অ্যাডে কিছুটা ভালো পারফর্ম করছে, তার মানে হচ্ছে এই অ্যাডে কোনো কাজ করা হয়েছে, না হলে তো এরকম ভালো রেজাল্ট আসতো না, তাই না? Consistent sales growth. Not only did the client see an increase in ROS, but they also experienced consistent sales and a more suitable revenue stream for their Facebook ads. ক্লায়েন্ট শুধু রেভিনিউটাই পায় নাই, ক্লায়েন্ট কনসিস্টেন্ট সেলস পাইছে, একটা গ্রোথ পাইছে আমাদের অ্যাডের মাধ্যমে। আগে ক্লায়েন্টের ছিল দেখেন, এই যে এখানে ডাউনফল চলতেছিল, প্রায় কোনো সেল আসতেছিল না, দেখছেন? এই চার্টটা লক্ষ্য করলে বুঝবেন যে এখানে ডাউনফল চলতেছিল। তো এই সময়টা কিন্তু একটা সমস্যা ছিল।
আর এখানে আমরা কি দেখতে পাই? কনসিস্টেন্ট, দেখছেন? কনসিস্টেন্ট প্রতিদিন হচ্ছে এই রেখাটা উপরে দিকে গেছে প্রতিদিন। তার মানে হচ্ছে এই মাসটা আমাদের কনসিস্টেন্ট সেলস ছিল, কোনো ডাউনফল চলে আসে নাই। হায়ার কনভার্সন, রিডিউস কস্ট পার অ্যাকুইজিশন। এরপর আসি আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস। গত মাসে আমরা হচ্ছে ফেসবুকে $1521 স্পেন্ড করছি, আমরা পাইছি হচ্ছে 6,000। ওই ট্র্যাকিং একটু সমস্যা ছিল, যার কারণে সবগুলো সেলসে ট্র্যাক করা হয় নাই। তো ধরে নেন এখানে 8,400 যেটা সেলস রেভিনিউ স্টোরে আছে। আবার দিস মান্থ আমরা কি করছি, এখানে আমরা $1,482 স্পেন্ড করছি। আমাদের রেজাল্ট আসছে তো দেখলেনি, তখন 12,000 সামথিং। এখানে ট্র্যাকিং এর একটু ঘাটতি আছে, যে কারণে হচ্ছে ট্র্যাকিং এর যে রেজাল্টগুলো এগুলা ঠিকভাবে সিঙ্ক হইতেছে না ওয়েবসাইটের মাধ্যমে, পিক্সেলের মাধ্যমে। আচ্ছা, এগুলো দেখানোর পর টাস্ক লিস্ট আমরা আসলে কি করছি এখানে এই ব্র্যান্ডের জন্য? ক্যাম্পেইন সেট আপ করছি, এবি টেস্টিং করছি, ওয়েবসাইট ট্র্যাকিং করছি পিক্সেলের মাধ্যমে, হাইলি টার্গেট অডিয়েন্স সেট করছি, তারপর হচ্ছে স্কেল আপ করছি এবং পারফরমেন্স মেজারমেন্ট করছি। পারফরমেন্সটাকে হচ্ছে আমরা পরিমাপ করছি, কোন অ্যাডটা ভালো পারফর্ম করতেছে, কোনটা খারাপ পারফর্ম করতেছে, কোনটা মূলত আমাদের ভালো একটা রিটার্ন দিতেছে, মানে হচ্ছে ভালো সেলস দিতেছে, কোনটা খারাপ দিতেছে। এগুলো হচ্ছে কম্পেয়ার করে করে হচ্ছে মেজারমেন্ট করতেছি। করার পর আমরা স্কেল আপ করছি। স্কেল আপ মানে হচ্ছে রেভিনিউটাকে বাড়ানোর জন্য যে মেথডগুলো অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে স্কেল আপ। ওকে, এগুলো ছিল আমাদের টাস্ক। তো নিচে আমি বলে দিলাম যে ইফ ইউ আর রেডি টু টেক ইউর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টু দ্য নেক্সট লেভেল অ্যান্ড স্টার্ট সিইং কনসিস্টেন্ট অ্যান্ড প্রফিটেবল গ্রোথ, লেটস টক। চলেন কথা বলি আমরা আপনার সেলস এবং প্রফিটেবল গ্রোথ এগুলো নিয়ে। I would love to help you grow your business with high converting Facebook ads tailored to your unique needs. আপনার যেটা কাস্টমাইজ নিড দরকার, যে চাহিদাটা দরকার, সেটা নিয়ে আমরা কথা বলি এবং আপনার বিজনেসটাকে গ্রো করতে হেল্প করি। ওকে, স্যার, পোর্টফোলিওটা কি পছন্দ হয়েছে? স্যার, তো আমাদের কাছে তো এই পোর্টফোলিও গুলো নাই, মানে যে আমরা স্ক্রিনশট পাই, এই রেজাল্ট আমরা কিভাবে নিব? এটা আমি আপনাকে হচ্ছে পাঠাই দিব, আমি এখনই পাঠাই দিই, সমস্যা নাই। এই দুইটা স্ক্রিনশট তো দিবই। আমার কাছে কিছু রেজাল্ট আছে, দাঁড়ান আমি এটা শেয়ার করি। স্যার, জি, আমরা রেজাল্ট কি সবাই একটাই দিব নাকি আপনি একজনকে একটা দিবেন? এই যে দেখেন এখানে অনেকগুলো স্টোরের রেজাল্ট আছে, বুঝছেন? প্রায় অনেকগুলা। এগুলা আপনারা হচ্ছে এক একজন এক একটা নিয়ে কাজ করতে পারেন। পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ বায়ার আছে, এখন আপনারা যদি সেম জিনিসই কয়েকজন ইউজ করেন, কোনো অসুবিধা নেই। সবাই তো আর এক ক্লায়েন্টের কাছে এগুলো সাবমিট করতেছে না, তাই না? দিচ্ছি আমি পোর্টফোলিও। ফেসবুক অ্যাডস রেজাল্ট আমি ফাঁকা রাখলাম, এটা আমার যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে দিব। আমি কই রাখছি আমার খেয়াল নাই, আমি হচ্ছে ওইখান থেকে নিয়ে দিব, স্ক্রিনশটগুলো নিয়ে দিব। আর এটা হচ্ছে
পোর্টফোলিওর স্যাম্পল আমরা যেটা মাত্র বানাইলাম, এটাই হচ্ছে আপনারা ফলো করে কাজ করবেন। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? জি না স্যার, আর কোনো কোশ্চেন নাই, সবাই অনেক খুশি স্যার। আচ্ছা, তারিফুল, জি স্যার। জি মোহাম্মদ, জি স্যার। বুঝছেন পোর্টফোলিওটা কিভাবে বিল্ড আপ করবেন? জি স্যার। কে কে বুঝেন নাই? কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। স্যার, কোনো কনফিউশন থাকলে আমাকে যেভাবে বলেন। আপনি আর কি তৈরি করছেন এভাবে কি আমরা বানিয়ে বায়ারকে দিব? জি, যদি বায়ার চায়, অনেক বায়ার আছে আপনার পোর্টফোলিও চাইবে, বলবে যে তুমি প্রিভিয়াস যে কাজগুলো করছো আমাকে একটু দেখাও, তখন আপনি ঠিক দেখ। আছে। না চাইলে তো দেওয়ার দরকার নেই। আর ফাইবারে, যেহেতু ফাইবারে কোনো কাজ করা হয় নাই, ফাইবারে আপনারা হচ্ছে এরকম একটা পোর্টফোলিও পিডিএফ আকারে আপলোড করে দিন। ওই গিগ ইমেজের ঠিক আছে স্যার। যেই দেখবেন ফাইল আপলোড করা যায়, পিডিএফ ফাইল, ওইখানে আপলোড করে দিবেন। দিশা, জি স্যার। পোর্টফোলিওটা ডিজাইন করতে পারবেন না? জি স্যার, পারবো। তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে এটাই, পোর্টফোলিও জি স্যার। রেডি করবেন। একটা না, দুইটা পোর্টফোলিও রেডি করবেন, দুইটা। ঠিক আছে? আমি তো স্টোরের রেজাল্টগুলো দিয়ে দিছি, এই যে এখান থেকে যে কোনো দুইটা পিকচার নিয়ে আপনারা হচ্ছে পোর্টফোলিও তৈরি করবেন। ওই যে চ্যাট জিপিটিকে হেল্প করবেন, চ্যাট জিপিটিকে বলে দিবেন যে আমি আসলে এই টাইটেল চাই, এই গ্রোথ হয়েছে আমাদের। আমি যেমন দুইটা বিফোর আফটার দিয়ে দিছি, আপনাদের বিফোর আফটার দেওয়ার দরকার নেই। আপনারা বললেন যে স্টোরের বিফোর রেজাল্ট ছিল খুব কম, যেমন এখানে 8,000 দেওয়া হয়েছে, এখানে আপনি বসাই দিলেন 4,000 বা $5,000 ছিল মান্থলি সেলস রেভিনিউ। তো সেটা আমরা হচ্ছে এই পিকচার, এরকম একটা পিকচার দিয়ে আপনারা বলে বলে দিলেন যে এখানে আমাদের অনেক সেলস গ্রোথ হয়েছে। বাট বিফোর পিকচারটা তো আমাদের কাছে নাই সবগুলা, এই জন্য বিফোরটা নাও দেওয়া লাগতে পারে, এটা তেমন একটা অসুবিধা নেই। ঠিক আছে? দুইটা করে পোর্টফোলিও রেডি করবেন। আর রেকর্ডিং ভিডিওটা একবার না, দুইবার না, তিনবার করে দেখবেন আপনারা। রেকর্ডিং আমি যা যা বলছি ঠিক সেভাবেই হচ্ছে আপনারা কাজ করবেন, খালি ব্র্যান্ডের নামটা চেঞ্জ করে দিবেন। মনে থাকবে? সোহানুর জি রহমান, স্যার। সোহানুর রহমান, জি স্যার। কি অবস্থা আপনার? লিড পাঠাইছেন? কোল্ড মেইলিং করছেন? জি লিড স্যার, কালেক্ট পাঠাইছি। করছিলেন?
লিড লিডের ব্যাপারে কথা বলতেছি আগে। আপনি লিড কয়টা কালেক্ট করছিলেন? মোবাইল দিয়ে কই হুম, স্যার কালেক্ট করছি, পরে স্যার দেখি যে কয়েকটা আপনার ভুল। তারপরে স্যার আমি পাঠাইছি মেইল 30টার উপরে, মানে ওইগুলাই রিয়েল ছিল, আরগুলা স্যার ফেক, ওয়েবসাইট ছিল না, সমস্যা। কেন আমি যখন লিড কালেক্ট করতে বলছিলাম, আপনাদের বলছি না যাদের ওয়েবসাইট আছে, প্রোডাক্ট আছে, তাদের লিডটাই আপনি নেবেন, তাহলে ফেক থাকলো কেমনে? স্যার ওই যে আমার ভুলটা ছিল, ইনস্টাগ্রামে ঢুকে ওদের ফ্রেন্ডদের করতেছিলাম, হঠাৎ করে আপনার ওদের খেয়াল করি নাই, এরকম ভাবে নিয়ে মানে পাগল হয়ে খালি নিছি আর নিছি। সবকিছুতে পাগল হইলে চলবে? না বলেন। স্যার, এখন ওই যে ওইগুলা থেকে আমি ঠিক করে নিয়ে নিব, কালেক্ট করব। এটা হচ্ছে স্লোলি কাজ করার বিষয়। আপনি যত তাড়াহুড়া করবেন, দেখবেন যে অনেক কিছু মিস করে ফেলতেছেন। মাথা জি ঠান্ডা স্যার। রাখতে হবে, ভাবতে হবে বেশি। আপনি যতটুকু কাজ করবেন তার থেকে বেশি ভাববেন, চিন্তা করবেন। কাজ ঠিক করার আছে আগে স্যার। সবসময় চিন্তা করবেন যে কেন আরেকজন মানুষ আপনার সার্ভিসটা নেবে, কেন নেবে, তাই না? এই কোশ্চেনটা সবসময় নিজেকে করবেন, তাহলে দেখবেন কাজের মান ঠিক হচ্ছে, মানসম্মত কাজ আপনি করতে পারতেছেন। এনিওয়ে, আমরা হচ্ছে তাহলে আজকে একটা পোর্টফোলিও বিল্ড আপ করা শিখলাম। আমি আপনাদের ফেসবুক অ্যাডের যে রেজাল্টগুলো, এগুলো কিছু র্যান্ডম রেজাল্ট আমি দিয়ে দিব, আপনারা একটু হচ্ছে গুছিয়ে গুছিয়ে নেবেন। আর ব্র্যান্ডের নাম যেন কোথাও মেনশন করা না থাকে, এটা মাথায় রাখবেন। যেমন আমি দুইটা করছি, এই যে 4টা স্ক্রিনশট নিছি, এই যে দেখেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কোথাও কি আমার কোনো ব্র্যান্ডের নাম লেখা আছে? লেখা কিন্তু নাই, এটা মাথায় রাখতে হবে। ব্র্যান্ডের নাম মেনশন করা যাবে না। আপনি আপনার ক্লায়েন্টের ইনফরমেশন পাবলিকলি কখনোই শেয়ার করবেন না, তাই না? এটাই নিয়ম। আচ্ছা, আমি আপনাদের কারো পোস্টটি দেখি নাই গত 3-4 দিন যাবত। অনেক পোস্ট জমা হয়ে গেছে। জিমা আহমেদ মাত্র 106টা লিড কালেক্ট করছেন, তার মধ্যে অনেকগুলো ফাঁকা। এই জায়গা কালেক্ট করা তো পরে নতুন জিমেল আমি করেছিলাম, এড্রেসে ভুল ছিল, পরে নতুন জিমেল খুলে করেছিলাম, এই সমস্যা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমরা আমরা হচ্ছে লিড কালেক্ট করব প্রতিদিন 150 থেকে 200 করে। লিড কালেক্ট করে আপনি হচ্ছে জমা করবেন, এই যে এরকম একটা এক্সেল শিটে আপনি হচ্ছে জমাবেন সব, জমিয়ে তারপর হচ্ছে চেষ্টা করবেন কোনো কিছু ফাঁকা না রাখতে। ফাঁকা রাখলে আপনার জন্য কাজে অসুবিধা হবে। আমি আপনাদের একটা টুল ইউজ করা শেখাবো। আমরা যেমন ম্যানুয়ালি একটা একটা করে লিড
আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনার এখানে মেইলগুলো মিসিং, এইগুলো কখনো করবেন না। আপনি চেষ্টা করবেন একটা লিডের সবগুলো ইনফরমেশন যদি থাকে, মিস যেন না হয়। তো আমরা যে টুলটা ইউজ করব বললাম একটু আগে, ওই টুলের মাধ্যমে আপনার যেমন ম্যানুয়ালি একটার পর একটা হচ্ছে মেইল সেন্ড করি ম্যানুয়ালি, ওইটা আর করতে হবে না। তখন দেখবেন যে এই যে একটা লিস্ট আছে এখানে, ধরেন 500টা লিড, এই 500টা লিড আমরা হচ্ছে অটোমেশনের মাধ্যমে জাস্ট একটা সফটওয়্যারকে ইউজ করে সবগুলা মেইল উইথিন 5 মিনিটস বা 10 মিনিটস আমরা সেন্ড করে দিতে পারবো। এটা আমাদের টাইম সেভ করবে অনেক। বাট আমি চাইছি আপনারা আগে ম্যানুয়ালি কাজ শেখেন, ম্যানুয়ালি শেখেন, তারপরে অটোমেশন ইউজ করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনারা যদি আমার কথা মতো কাজ করেন, তাহলে উইথিন 7 ডেজ আপনারা কাজ কাজ পাবেন একটা ক্লায়েন্টের থেকে। একটা না হইতে পারে, দুইটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, বাট উইথিন 7 ডেজ আপনারা কাজ পাবেন। বাট আপনারা, ঠিক আছে। আপনাদের মধ্যে ওই স্পিরিটটাই নাই যে আমরা কাজ পাবো, আমরা ওইভাবে কাজ করি। দেখেন অনেকেই লিড সাবমিট করছেন, মাঝখানে অনেক ইনফরমেশন গ্যাপ। এই যে দেখেন, উনি উনি কি কি সাবমিট করছে আমাকে, এটা কোনো ডকুমেন্ট? দেখেন, শারমিন আক্তার, আপনি এটা কি সাবমিট করছেন বলেন? এটা আমি ওপেন যতবার করতেছি আমি হচ্ছে এই যে এই লেখাগুলা পাইতেছি। আপনি একটা ডকুমেন্ট সাবমিট করতেছেন, সেটা আপনি চেক করে সাবমিট ভুল করবেন, হয়েছে। ভুল হইতেই পারে, ভুল হইতে পারে, সেটা ফিক্স করা যাবে। বাট আপনার তো সেটা আহ, আগে চেক করতে হবে যে আমি আসলে সঠিক জিনিসটা সাবমিট করতেছি কিনা। উজ্জ্বল মিয়া, উজ্জ্বল মিয়ার কি সিট একটাই? 111টা সাবমিট করছেন লিড। তারপর হচ্ছে সুমন আহমেদ, সুমন আহমেদ দেখেন কয়টা করছে, মাত্র 44টা। মাত্র 44টা লিড দিয়ে কিছু হয়? এটা তো 10 মিনিটের কাজ। আলিয়া জাহান, মাত্র 65টা লিড। জিহাদ আহমেদ, জিহাদ আহমেদ 174টা লিড কালেক্ট করছে, আর নাই। তারপরে হচ্ছে মেইল নাই, মেইল গুলা কই, মাঝখানে মেইল নাই। এটা কি? হোসনে আর আক্তার, এটা কি? আপনি ক্লাস নোট সাবমিট করছেন? আপনি একটু বলেন তো এটা কি করছেন আপনি, আমি বুঝতেছি না।
নেই। জি, আমি চলে গেলাম। কথা বোঝা যাইতেছে না আসলে। বুঝতে পারছি না। আচ্ছা, এটা হ্যালো তো স্যার। আনঅর্গানাইজড একটা ডকুমেন্ট। আচ্ছা, আপনি আমাকে কি সাবমিট করবেন আমি একটু আবার আপনাকে বুঝাই বলি, ঠিক আছে? আপনি আমাকে সাবমিট করবেন আপনি কয়টা লিড কালেক্ট করছেন, ঠিক আছে? আপনি, স্যার, জি, আমি আসতে পারলে এটা কিভাবে হচ্ছে? এটা আমি সাবমিট করি নাই, আমি কাজ সাবমিট করি নাই। এখানে কে সাবমিট করছে তাহলে? যে আমি কি আপনার পিসি কন্ট্রোল করি? ভুল হয়ে গেছে স্যার, ভুলে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উনি হচ্ছে সাদিয়া আফরিনেশা। আপনি আমাকে যখনই অ্যাক্সেস দেন এই যে এরকম করেন, লক করে দেন। এর আগেও দিছেন, বারবার বলার পরেও এটা ফিক্স হয় না আপনাদের। হুম, স্যার, জি। এগুলো সব আগের কাজ। তো নতুন কাজ কই? নাকি ক্লাস নিয়ে না দেখে আপনারা সাবমিট করার কথা ভুলে গেছেন? কি ভাবছিলেন আর আসবো না? আমাকে প্রতিদিনের কাজের আপডেট দিবেন এখানে। আর আপনারা তো ইনস্টিটিউটে আসছেন তাই না আজকে? আপনারা আপনারা আগামী ক্লাসগুলো আপনাদের আহ, বাসায় থেকে করবেন, কারণ অনেক কথা বলার প্রয়োজন হয়, আপনাদের কাজগুলো চেক করার স্যার, প্রয়োজন হয়। কথা বলাটা হচ্ছে না এখানে। এই জন্য আমরা বাসায় বসে ক্লাস করব আগামী ক্লাসগুলো। হুম। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম স্যার আমরা আসসালাম। কি গুলা কি শপিফাই থেকে নিব না যে কোনো মানে প্ল্যাটফর্ম থেকে নিব? আপনার নাম কি আগে সেটা বলেন। স্যার ঈশা। আচ্ছা, আপনি ডকুমেন্ট আমাকে লক করে দিয়েছেন কেন? স্যার এটা আমার আগের কাজ স্যার, আমি খেয়াল করি নাই। আচ্ছা, ঠিক আছে, আগের কাজ হোক আর রিসেন্ট কাজ হোক, যখনই দিবেন আনলক করে দিবেন, রেস্ট্রিকশন ছাড়িয়ে দিবেন যেন আমি এটা ওপেন করতে পারি। আচ্ছা, শপিফাই থেকে নেওয়ার উদ্দেশ্য হলো শপিফাইয়ের যে ওয়েবসাইট ওনার, তাদের কাছে মূলত মানে তারা তারা ফাইনান্সিয়ালি ওকে। তারা যেহেতু ওয়েবসাইটের জন্য টাকা খরচ করতে পারছে, তারা ফেসবুক অ্যাড সার্ভিস নেওয়ার জন্য টাকা খরচ করবে। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেস নেন, ওয়ার্ডপ্রেস বিনা টাকায় আমরা নিতে পারি, শুধু জাস্ট ডোমেইন আর হোস্টিংটা কিনতে হয়, আর কিছু কিনতে হয় না। তো ওয়ার্ডপ্রেসটা খুবই চিপ, শপিফাইটা একটু এক্সপেন্সিভ। শপিফাই এই জন্য আমি সিলেক্ট করছি যাতে আপনারা দ্রুত ক্লায়েন্ট পান। তবে ওয়ার্ডপ্রেসের ক্লায়েন্টও খোঁজা যায়, খুঁজে পাওয়া যায়, বাট আমরা যেটাতে আর্লি রেজাল্ট পাবো সেটাই তো আমরা পিক করবো, তাই না? এই জন্য আমি শপিফাই থেকে নিতে বলছি। শপিফাই বা উইক্স বা স্কোয়ার স্পেস এই টাইপের যদি প্ল্যাটফর্ম দেখেন নিয়ে নিবেন, কারণ এগুলাতে সাবস্ক্রিপশন আছে, টাকা খরচ করতে হয়।
তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক কি বলেন? আকরাম হোসেন, আপনি বলেন হোমওয়ার্ক কি কালকের? হোমওয়ার্কটা বলেন। জি স্যার। স্যার আমরা আগামীকাল লিড কাজ করে দেবো আপনাকে। আমি লিড কালেক্ট করার কথা কখন বলছি? আচ্ছা, আমি আবার বলি, সমস্যা নেই, আপনারা নোট করে নেন। আগামী ক্লাসে আমরা 2টা পোর্টফোলিও তৈরি করব, এবং সেটা আমরা আমাদের যে ফেসবুক গ্রুপ, এখানে আমরা পোস্ট করব। ঠিক আছে, সাবমিট করে দিব আগামী ক্লাসের আগেই। আগামী ক্লাসটা কবে তাহলে? আগামী ক্লাসটা আপনাদের রবিবারে। ঠিক আছে, রবিবারে ক্লাস। তো মাঝখানে আপনারা 2 দিন সময় পাচ্ছেন। 2 দিনের মধ্যে 2টা পোর্টফোলিও তৈরি করবেন, এবং যাদের কাজগুলা ইনকমপ্লিট ছিল গত হোমওয়ার্কগুলা করার সময়, যেমন লিড কালেক্ট করার কথা ছিল 200টা, আপনারা করছেন কেউ 50টা, 60টা, 70টা, 100টা, 120টা, এভাবে করে করা হয়েছে। তো সেটা আপনারা 200তে নিয়ে আসবেন। 200টা টোটাল লিড কালেক্ট করবেন, এবং সেগুলোকে সেন্ড করবেন। ঠিক আছে, সেগুলোকে কি করবেন? কোল্ড মেইলটা সেন্ড করবেন, কিংবা কোল্ড মেসেজ ইনস্টাগ্রামের মাধ্যমে। আমি ক্লাসে যে কাউকে স্ক্রিন শেয়ার করতে বলবো, যে আপনি কয়জনকে সেন্ড করছেন এই ইমেইলটা বা এই মেসেজটা, সেটা আমাকে একটু দেখান। তখন কিন্তু আপনাকে দেখাইতে হবে। ঠিক আছে, আর ইচ অ্যান্ড এভরি ওয়ান, আপনারা পোর্টফোলিওটা অবশ্যই অবশ্যই করে ফেলবেন, এবং সেটা সাবমিট করে দিবেন। তাহলে কাজ হয়ে গেল কয়টা? 3টা। পোর্টফোলিও তৈরি করবেন, লিড কালেক্ট করবেন 200টা, এরপর সেই লিডকে আপনি সাবমিট করবেন, সরি, সেন্ড করবেন কোল্ড মেইল করে বা কোল্ড মেসেজ করে। মানে আপনি ক্লায়েন্টকে মেসেজ দিবেন আর কি, সেই 200টা ক্লায়েন্টকে মেসেজ দিবেন। মেইলের মাধ্যমে দিতে পারেন, বা SMS, সরি, মেসেজের মাধ্যমে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? কথা বলেন কি? জি স্যার। স্যার নেট সমস্যা তো, এজন্য ঠিকভাবে আর কি কথা বললেও ওকে, যায় ওকে, না। ওকে, আচ্ছা, আমি বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই। আপনারা